দুটি কিডনি বিকল হয়ে গেছে মেধাবী শিক্ষার্থী রাজিয়া সুলতানা তিস্তার। বড় ভাইও সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন একটি পা। বাবাও নেই, মারা গেছেন কয়েক বছর আগে। ছেলের দুর্ঘটনা ও স্বামীকে হারিয়ে একমাত্র মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন মা মাহফুজা বেগম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ২৪ বছর বয়সী তিস্তা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মেধাবী হওয়া সত্ত্বেও চালিয়ে যেতে পারছেন না পড়াশোনা। নিজেদের সহায় সম্বল যা ছিল সব শেষ করে চিকিৎসা করিয়ে এখন পরিবারটি একেবারে নিঃস্ব। তিস্তাকে সুস্থ করতে কিডনি প্রতিস্থাপনের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন তা জোগাড় করা এই পরিবারের পক্ষে এখন কোনোভাবেই সম্ভব নয়। এই অবস্থায় সন্তানকে বাঁচাতে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় মা। আমার মেয়ে বলে, আম্মা আমার বাঁচতে ইচ্ছে করে আম্মা। সবাই কত আনন্দ করছে, সবাই কত কিছু করে বেড়াচ্ছে, ওদের তো কিছু হয় না, আমার কেন হলো? আমি সেটা তোমাকে আল্লাহ পরীক্ষা দিয়েছে আম্মু। চাঁপাই নবাবগঞ্জ সদর পৌর এলাকার কাঁঠাল বাগিচা মহল্লার বাসিন্দা তিস্তা নবাবগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। ২০২২ সালে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন তার দুটি কিডনি বিকল হয়ে গেছে। তারপর থেকেই শুরু হয় নিয়মিত চিকিৎসা। বর্তমানে তাকে সপ্তাহে 2 বার ডায়ালাসিস করাতে হয়। দীর্ঘ 2 বছরের চিকিৎসায় ইতোমধ্যে ব্যয় হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। তাতেও হয়নি কোনো লাভ। এখন অর্থের অভাবে করাতে পারছেন না পরবর্তী চিকিৎসা। ইতিমধ্যে আমার চিকিৎসার কারণে আমার বাবার যেটুকু সম্পত্তি ছিল, আমার মা তার বাবার বাড়ি থেকে যা পেয়েছিল, অর্থাৎ আমার নানির বাসা থেকে, সবকিছু আমার পেছনেই ব্যয় করে ফেলেছে। এখন আমার পরিবার বলতে গেলে নিঃস্ব, কিছুই নাই। আমার পেছনে প্রায় ৭০ লাখ টাকার মতো খরচ হয়ে গেছে এতগুলো বছরে। এখন পর্যন্ত চলমান আমার চিকিৎসা। আর কিডনি প্রতিস্থাপন করতে আমার প্রায় ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিস্তাকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে, যার জন্য প্রয়োজন আরও প্রায় ৪৫ লাখ টাকা। পৈতৃক সম্পত্তি থেকে শুরু করে মায়ের শেষ সম্বলটুকু শেষ হয়েছে এই দীর্ঘ লড়াইয়ে। পরিবারটি এখন একেবারেই নিঃস্ব। বর্তমানে এত বিশাল অঙ্কের অর্থ জোগাড় করা অসহায় পরিবারটির পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই তিস্তার জীবন বাঁচাতে আর্থিক সহযোগিতার জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছে সর্বস্ব হারানো এই পরিবারটি। আল্লাহর রহমত ছাড়া আর সকল সাধারণ শ্রেণী পেশার মানুষের সহযোগিতা ছাড়া আমার বোনকে আসলে তার যে প্রয়োজনীয় চিকিৎসা, যে কিডনি প্রতিস্থাপন, সেটা আসলে করা সম্ভব না। তো এই কারণে আমি আপনাদের কাছে সাহায্যের জন্য দ্বারস্থ হয়েছি। তিস্তার এই সংকটে ব্যথিত তার সহপাঠী ও শিক্ষকরাও। তিস্তা যেন সুস্থ হয়ে আবারও পড়ালেখা চালিয়ে যেতে পারেন, নিয়মিত ক্লাসে ফিরতে পারেন এবং মায়ের স্বপ্ন পূরণ করতে পারেন। সেজন্য সমাজের দানবীর ও বিত্তবানদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আমাদের সমাজের যারা বিত্তবান যারা আছেন তারা যদি এগিয়ে আসেন আমাদের মেধাবী শিক্ষার্থীর কিডনির ট্রান্সফারের জন্য বা তার চিকিৎসার জন্য, তাহলে আমার মনে হয় যে আমাদের শিক্ষার্থী হয়তো তার নতুন জীবন ফিরে পাবে এবং আমাদের মাঝে ফিরে আসবে এবং তার যে শিক্ষা জীবন শেষে সে সুন্দর একটা জীবনের স্বপ্ন দেখতে পাবে বলে আমি মনে করি।